দর্শক, যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি শরঈ উযর ছাড়া পানাহার বা স্ত্রী সহবাসের মাধ্যমে রোজা ভেঙে ফেলে, তাহলে ওই ব্যক্তিকে রোজার কাজা ও কাফফারা উভয়টাই তার জন্য ওয়াজিব হবে। তো রোজার কাজা বা কাফফারা বলতে এটা আমরা কি বুঝি? রোজার কাজা বা কাফফারা বলতে হচ্ছে আমরা যেটা বুঝি আর কি, রোজার কাজা হচ্ছে একটা রোজা ভাঙ্গার কারণে এর পরিবর্তে একটা রোজা রাখবে, আর কাফফারা হচ্ছে প্রথমত নবীজি হাদিসের মধ্যে যেটা বলছেন গোলাম আজাদ করার কথা, কিন্তু বর্তমান যুগে গোলাম নেই বিধায় গোলাম আজাদ করার সাবজেক্টটা শেষ হয়ে গেছে। তাহলে দ্বিতীয় স্তরে নবীজি বলছেন লাগাতার 60টি রোজা রাখার জন্য। যদি কেউ লাগাতার 60টি রোজা রাখতে অক্ষম হয়ে যায়, শরীরের শক্তি না খোলায়, তাহলে এমন ব্যক্তি 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াবে। আর যদি কোনো ব্যক্তি পানাহার বা স্ত্রী সহবাসের মাধ্যম ছাড়া অন্য কোনো পন্থায় রোজা ভেঙে ফেলে, তাহলে তার জন্য শুধু একটা রোজার পরিবর্তে একটা রোজা কাজা করতে হবে। ইবনে মাজাহ শরীফের 1601 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, এক ব্যক্তি নবীজির কাছে এসে বলতেছেন, হে আল্লাহ রসুল, হালাকতু, আমি ধ্বংস হয়ে গিয়েছি। তখন নবীজি তাকে জিজ্ঞেস করলেন, মা আহলাকাকা, তোমাকে কোন জিনিসে ধ্বংস করে দিয়েছে? তখন সাহাবী বললেন, ওয়াকাতু ফি ইমরাআতি মিন রমাদানা, নবীজি গো, আমি রমজানে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। তখন নবীজি বললেন, আতিক রাকাবাতান, তুমি একটা গোলাম আজাদ করো। সাহাবী বললেন, লা আজিদু, নবীজি গোলাম আজাদ করার মতো অর্থ সম্পদ আমার কাছে নেই। তখন নবীজি বললেন, সুম শাহরাইনে মুতাতাবিআইনে, তাহলে তুমি লাগাতার 60টি রোজা রাখো। সাহাবী বললেন, লা উতিকু, ওগো নবীজি, আমি 60টি রোজা রাখার মতো এনার্জি রাখি নাই, শক্তি রাখি নাই। তখন নবীজি বললেন, তাহলে তুমি আতিম 60 মিসকিনান, 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খানা খাওয়াও, তাহলে তোমার রোজার কাফফারা ও কাজা হিসাবে আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজার মাসআলাগুলো জেনে শুনে বুঝে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন।